হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দুয়ে অনেক অনেক ভালো আছি। রোশনি একটা লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। এখন সন্ধ্যাবেলা দেখেন কি বৃষ্টি বন্ধুরা, যেরকম বৃষ্টি সেরকম বিদ্যুৎ চমকাচ্ছে। এত বৃষ্টিটা কি বলবো, সেটা আপনাদের কাছে একটু দেখালাম ক্যামেরা বন্দি করে। কারেন্টটাও নেই, একদম অন্ধকার হয়ে গেছে। ভিডিওটা অনেকদিন আগেই করা হচ্ছে, এডিট করবো ভাবছি কিন্তু করে উঠতে পারছি না, তাই আজকে করলাম। ভীষণ বৃষ্টি হচ্ছে, ভীষণ জোর জোর আওয়াজ হচ্ছে, কারেন্টও নেই। চলেন তাহলে নিচে যাই। নিচে এসে দেখি মেয়ে আইসক্রিম খাচ্ছে। আমার মাম্মা আইসক্রিম খেতে খুব ভালোবাসে, সারাদিন আইসক্রিম খায়। কারেন্ট নেই, লাইট জ্বালিয়ে দিয়েছে, বসে বসে আইসক্রিম খাচ্ছে। আমাকে বলছে মাম্মি তুমি লাইট মেরে রাখো, আমি আইসক্রিম খাবো। সারাদিন আইসক্রিম খেয়ে থাকে, একটু ভাত খায় না, কিছু না। এখন সকালবেলা, তারপরের দিন সকালবেলা উঠে সমস্ত কাজ কাম করে রান্না করতে চলে এসেছি। কিছু রান্না হয়ে গেছে। মাছের ডিমের বড়াটা আজকে করব। আদা দিয়েছি, পেঁয়াজের ঝাল কুচিয়ে দিয়েছি, একটু বেসন নিয়েছি, একটু লবণ মরিচ হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে একসঙ্গে মাখিয়ে নেব। আমার বড় মনে বাড়ি এসে, আমার বড় মনে মাছের ডিমের বড়া খেতে খুব ভালোবাসে। কোনো মাছই খায় না, শুধু চিংড়ি মাছটা খায়, আর কোনো মাছই খায় না। মাংস আর ডিমই খায়, আর কিছুই খায় না মেয়ে। ছোটো মেয়ে সব রকম মাছই খায়, কিন্তু আমি তো নিজেই মাছ খাই না যে ওকে মাছ বেছে খাওয়াবো। কাটা বাছতে আমার নিজের ভয় লাগে, আমার মাছ ভীষণ গন্ধও লাগে। আমি নিজে বাছিও না, রান্নাও করি না। যে মাছ আমি খাই না সে মাছ আমি রান্না করি না, আম্মা রান্না করে সেগুলো। মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিয়েছি তেলে, ফাইন করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। আমি কিন্তু উনুনে রান্না করতে আমার খুব ভালো লাগে। গ্যাসের উনুন আছে, কিন্তু সেটা হচ্ছে ঘরের ভিতরে, আর দোকানের সামনে রান্না করলে আমার সুবিধে হয়। দোকানে মানে যখন তখন তো অনেক লোক চলে আসে, ভিড় হয়ে যায়, হুট করে চলেও যাওয়া যায়, তাড়াতাড়ি ডাকলে তাড়াতাড়ি চলে যাওয়া যায়। আর মেয়েও দোকানের সামনে খেলা করে, দেখাও যায় মনাকে যে কি করছে না করছে। আমার সুবিধে হয় দোকানের সামনে রান্না করলে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে নিয়ে আর একবার দেব। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। যারা আমার প্রতিদিন ভিডিওগুলো দেখো তাদেরকে বলছি অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। দ্বিতীয়বার দিয়ে দিলাম, দ্বিতীয়বার দিলে হয়ে যাবে। উনুনে রান্না করা না খুব ভালো, কিন্তু এই গরমকালে খুব কষ্ট, ভীষণ গরম লাগে। টেবিল ফ্যানটা চালিয়ে দেবো, কিন্তু উনুনের যে ধোঁয়াগুলো সব টেনে ফ্যানের হাওয়াতে সব টেনে চোখে মুখে লাগে, এত জ্বালা করে এই ফ্যানটাও আমি চালাতে পারি না। বড়াগুলো সব আমার ভাজা হয়ে গেছে। তাহলে দেখা আজকে কী কী রান্না করলাম। চিংড়ি মাছ দিয়ে পটল রান্না করেছি, বেগুন রান্না করেছি, চিংড়ি মাছ দিয়ে পটল বেগুন, একটু মরিচ দিয়ে দিলাম, বড়া আছে, ভাত আছে। আমেরিকান মাছের ঝোল করেছি, আমেরিকান মাছের ঝোলটা সবাই ভালোবাসে খেতে। বেগুন রান্না করেছি। এগুলো আপনার দাদাভাই এক্ষুনি বাড়ি আসতো, মাল নিয়ে আসতো বসিরহাট থেকে, সেগুলো নামিয়ে দিলাম। এখানেই বললো ভাত নিয়ে এসো, ভাত এনে দেবে, এখানেই খাবে। আজকে একটু দেরি হয়ে গেল বাড়িতে আসতে, এতটা মাল সব আমাদের মোটর সাইকেল করে নিয়ে আসে, কোনোদিন ভ্যান কি গাড়িতে নিয়ে আসে না। প্রতিদিন বসিরহাটে যায়, প্রতিদিন মাল নিয়ে আসে। এখন বিকালবেলা একটু মশলা গুঁড়ো করে নেব।
গরম মশলাটা ফুরিয়ে গেছে, আমার গরম মশলাটা করে নেব। আর জিরে মরিচ যেগুলোটা আছে, শুধু গরম মশলা আর ধনিয়া পাউডারটা ফুরিয়ে গিয়েছে, তো ধনিয়া গোটা নিয়েছি, নিয়ে এবার গুঁড়ো করে গরম করে গুঁড়ো করে রেখে দেবো। তাহলে মাংস রান্না করতে না ভীষণ ভালো হয়, স্বাদ হয়। ধনিয়া পাউডার দিয়ে না সুন্দর খেতে টেস্টি হয়। এগুলো মিক্সিতে সব গুঁড়ো করে নেব, নিয়ে একটা কৌটোর ভিতরে রেখে দেবো। একা হাত দিয়ে ভিডিও করছি, এক হাত দিয়ে কাজ করছি, সেজন্য ভিডিওটা ভীষণ হচ্ছে। আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দেবেন। মশলাগুলো করা হয়ে গেছে, গরম মশলা গুঁড়ো করে নিয়েছি, ধনিয়া গুঁড়ো করে নিয়েছি। এগুলো গরম মশলা গুঁড়ো করা থাকলে না সুবিধাই হয়। এবার বেসিনগুলো মেজে নেবো, ওগুলো আজকে ভীষণ নোংরা হয়ে গেছে, এগুলো একটু পরিষ্কার করে নেব। পরিষ্কার করবো ভাবি করতেই পারি না, সময়ই পাই না। এগুলো একটু পরিষ্কার করে নিই, একটু সার্ফ দিয়ে আর ওয়াশ বাইট দিয়ে ডললেই পরিষ্কার হয়ে যায়। হয়ে গেছে বেসিনটা মাঝে। সিঙ্কটা এবার পরিষ্কার করে নেব। সিঙ্কটা প্রতিদিন আমার কাজ কাম করা হয়ে গেলে পরিষ্কার করি, কিন্তু আপনাদের সঙ্গে দেখানো হয় না, আজকে ভাবলাম একটু শেয়ার করি। প্রতিদিনই পরিষ্কার করা হয়। পরিষ্কার করা হয়ে গেছে, সিঙ্কও পরিষ্কার হয়ে গেছে, বেসিনও পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার জিনিস দেখতে ভালোই লাগে, কার না ভালো লাগে বলেন। এখন সন্ধ্যাবেলা একটু জল খাবারে আজকে কিছু বানানো হয়নি, সন্ধ্যের জল খাবারে আজকে মোগলাই নিয়ে এসেছি, ভাবলাম একটু মোগলাই খাবো। আজকে মোগলাই খাবো, বড় মানা বাড়ি আছে, তো বড় মানা বাড়ি থাকলে প্রতিদিন সন্ধ্যাবেলা কিছু না কিছু খাওয়া হয়। কিন্তু আমার ছোটো মেয়ে কিন্তু ভাত পছন্দ করে না, কিন্তু মোগলাই খায়, আবার বিরিয়ানি খায় না, জানি না কি বোঝে। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলে আমার মেয়েদের জন্য দোয়া করবে। যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটু ক্ষমা করে দেবে। আমার মনা খাবে, একটু দেখবেন। এটাই ভালোবাসে, কিন্তু ভীষণ ভালোবাসে, পরোটা, মোগলাই, চাউমিন এগুলোই ভালোবাসে ও। ঠিক আছে, তাহলে আমি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।